সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন বর্ডার। হ্যাঁ, আমার যেজন বিপক্ষ পাল্লাদার অম্বিকা সাহাজার নাম, তার বাড়ি হলো বইচি গ্রাম, ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়োয়া থানা, সুন্দরপুর হলো আমার বাড়ি। আপনাদের আশীর্বাদে করতে এলাম কবি গানের রানী। বাবা সুন্দরপুর বললে ভুল হবে তাই না? ফটকা লেগে থাকবে তোমাদের তো দুটো করে বাড়ি। ও মা, দুটো করে বাড়ি নয়, একটা হচ্ছে বাবার বাড়ি আর একটা হচ্ছে শ্বশুর বাড়ি। সুন্দরপুর তোমার কোন বাড়ি? ওইটা হলো আমার শ্বশুর বাড়ি। তার পাশের গ্রামের নাম হচ্ছে চোদপুর, হেঁকে চোদপুর, অনেকজনের নাম শুনেছেন হয়তো। ওখানে হচ্ছে আমার বাবার বাড়ি। আমাদের দুটো করে বাড়ি তাই না মা? আর বাবাদের কটা করে বাড়ি? বল আমাদেরও দুটো করে বাড়ি। এটা একটা ভাড়ার বাড়ি আর একটা আছে যেটা সেটা আসল বাড়ি তাই না? হ্যাঁ, যাই হোক, সেই অভিনয় ক্ষেত্রে মাঝখানে আজকে দাঁড় করে দিয়েছে আজকে আমাকে পুরনোর ভূমিকায় বা অতীতের ভূমিকায়। আমার পাল্লাদার তিনি হচ্ছে বর্তমান, আমি হলাম অতীত। হ্যাঁ, এবার আমাদের দুজনার মাঝখানে হবে লড়াই, এবার হবে দ্বন্দ্ব। কিসের লড়াই? ওই অতীত বর্তমান তাহলে ভিতরের মানুষ জানবে কি করে যে বাইরে দরজায় কে এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, তার জন্য আমি ভিতরে যাব, সেই কারণে আমি ধাক্কা মারছি। তা ছেলেটা ঘুরিয়ে আমাকে বলছে, দাদু তো এখন বর্তমান, এখন ধাক্কা মারার যুগ নয়। দাদু গো, এখন টেপা টিপি জুড়ে এসেছে। মানে বলছে ও দাদু এখন ধাক্কা মারার যুগ নয়, এখন টেপা টিপির যুগ। একটি মারবে আলো জ্বলবে, একটি মারবে ফ্যান চলবে, একটি মারবে লাইট চলবে। হ্যাঁ, একটি মারবে আর ভিতরের মানুষ জানতে পারবে যে বাইরে দরজায় কে এসেছে। কি বলছে? ওই দেখো কলিং বেল, দরজার পাশে আছে একটা কলিং বেল, ওই বেলটাকে টিপো। হ্যাঁ, আর যেই না বেলটাকে টিপবে আর সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে শব্দ উঠবে, ক্রিং ক্রিং ক্রিং। আর যেই না শব্দ উঠবে ভিতরে মানুষ জানতে পারবে যে বাইরে দরজায় এসে দাঁড়িয়ে গিয়েছে। দরজা তোমাকে খুলে দেবে। বাবা, বাবার কালে কোনদিন টেপা নাই বাবা। হ্যাঁ, আমার বাবা ওই টেপা টিভির যুগ বাবা ছিল না। ওই টেপা টিভির যুগ। একবার টিপে দেখি বাবা, টিপছি আওয়াজ আমি পাচ্ছি না, আবার টিপছি দেখছি আওয়াজ তো পাচ্ছি না, কিন্তু ঘরের ভিতরে মানুষ আওয়াজ
পেয়ে গিয়েছে যে হ্যাঁ বাইরে দরজায় কে এসেছে। দরজাখানা খুলে দিল, আমাকে ঘরে নিয়ে গেল। এবার আমাকে জিজ্ঞাসা করছে কে তুমি? আমি বললাম ভাই আমি এ কালের মানুষ নয়, আমি সেই কালের মানুষ। সত্য ত্রেতা দাপর এই তিন কালের মানুষ হলাম আমি। আমি কলিযুগে এখন বেঁচে আছি, এখন আমার মরণ হয়। আমি ঘুরতে 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 এসে আমি হাজির হলাম তোর দরজায়। তোর রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, দীক্ষানীতি জানবার জন্য আজ তোর কাছে আমি হাজির হলাম। তোর কাছে হাজির হলাম, আমি হাজির হলাম, তোর কাছে আমি হাজির হলাম, রাজনীতি আজ জানবো, তোর কাছে আমি হাজির হলাম। কথা তাহলে আমাকে জিজ্ঞাসা করছে তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো? আমি বললাম ভাই আমাকে আপনি বলো না, আমাকে তুমি বলে ডাকো। হ্যাঁ আমি তোমার কি হয়? আমি তোমার বাবার বাবা, তার বাবা, তার কর্তা বাবা, তার বাবা, তার বাবার বাবা, তার বাবা, তার বাবার বাবা। আরে সম্পর্কে তুমি আমাকে দাদু বলেই ডাকবে। হ্যাঁ আমাদের সম্পর্ক কি হলো? দাদু আর একদিকে নাতি। আমাদের এই জায়গাতেই ডাকা কিন্তু মেয়ে বাবা ভার হয়ে যায়, তারপরেও আবার দুটো মেয়ে বাবা বড় ভার হয়ে যায়। আজকে আপনাদের সত্যি কপাল ভালো। হ্যাঁ দুটো মেয়ে মানুষকে পেয়েছেন, তা আবার একদিকে অম্বিকার একদিকে সঞ্চিত। তাই আজকে দুটো মেয়ে আমরা এসেছি, কিন্তু দুটো মেয়ে আমরা সাজিনি, আমাদেরকে দুটো ছেলে সাজতে হয়েছে কবি গানের মাঝখানে। হ্যাঁ এটা সম্পর্ক হয় দাদু আর নাতি। তার সম্পর্কে আমি হয়ে গেলাম তার দাদু, সে হয়ে গেল আমার এই যুগের নাতি ভাই। আজকে দাদু আর নাতির মধ্যে ওখানে হবে লড়াই। তাই হে আমার দাদু ভাই আমি তোরে বলে যাই গো মোটামুটি বা কাকিমা কেমন আছে? ভালো না। কাকিমা সরাসরি করে দিলে ভালো নাই মা। কেউ যদি সরাসরি না বলতে পারে কেউ বলে মোটামুটি আছে, ভালো না। এটা ভালো থাকবে কি করে? ভালো থাকার তো কথা না। বাবা বাবা এটা ভালো জিনিস খায় তো ভালো থাকবে। আগের দিনে সকাল হতো আর এক জামবাটি করে গুড় আর মুড়ি নিয়ে বসিয়ে দিত। আজ এতে কোথায় নাঙল ঠেকাবার জন্য। হ্যাঁ কোনো অসুখ বিসুখ ছিল না, কিছুই ছিল না। আর এখন কি খায়? এখন বিষ খায়। বিষ খেয়ে যদি মানুষ বাঁচে, কদিন বাঁচবে বিষ খেয়ে? তাহলে ভালো থাকবে? থাকবে। হ্যাঁ সকালবেলা হচ্ছে কাক বাজে কা কা কা, আর এ বোটারা এই পেটে থেকে কইতে গিন্নি কই চা চা চা। কাক বলে কা, আর এদের বলি হলো সকালবেলায় চা চা। কি চা খাবে? সকালবেলায় লাল চায়ে মুখ দিতে মুখ মন হয় না, লাল চায়ে অরুচি হয়ে গেছে। হ্যাঁ বাবা গাঢ় পুরু করে দুধ চা যদি না হয় তাহলে বাবা আমাদের মন ভরে না। সকালবেলায় খালি পেটে ওই গাঢ় পুরু ওই
হবে তাহলে সারাদিন পেট ভালো থাকবে, একবার ঘর করে করতে লাগবে বাবা। হ্যাঁ, এই যে গরম এসেছে পেট একবারে ঘর ঘটিয়ে দেবে, এমন অবস্থা করে দেবে। হ্যাঁ বাবা তার সকালবেলায় ওই বিষ খাচ্ছে, চা বিস্কুট, চা বিস্কুট, হ্যাঁ চা আর বিস্কুট। চা ইংরাজি কি? টি। আর বিস্কুটে বি, টি বি, টি বি। এরা এতেই মরবে। ভালো কেমন করে আগে থাকবে বড় হয় না, ভালো জিনিস এরা আগে খাই না। আজ ভেজাল খেয়ে বড় হলো ভেবে দেখো মনে, আজ ভেজালেই ভরে গেছে বিশ্বের মাঝখানে। সব কিছু ভেজাল, সব কিছু ভেজাল, সব কিছু ভেজাল। চালে ভেজাল, ডালে ভেজাল, গমে ভেজাল, খুদ ভেজাল, পুরি ভেজাল, তেলে ভেজাল, হ্যাঁ সব জিনিসে ভেজাল। মানুষের মনে ভেজাল ভরা আছে। ভেজাল খেয়ে যদি মানুষ বড় হয় কতদিন বাঁচবে? বলছে দাদু গো তোমার চুল পেকে গিয়েছে, তোমার চুল একবারে হ্যাঁ আবার ঝাঁকাস করে দেবে, কালো করে দেবে। দাদু গো তুমি চোখে দেখতে পাচ্ছ না, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে এসো, চোখ কাটিয়ে দেবো, তুমি সঙ্গে সঙ্গে পরিষ্কার দেখতে পাবে। তুমি এ বল বুদ্ধি ভরসা 40 পার হলে ভরসা হয়ে যায়, তাই না? বাবা কিন্তু ওই 40 পার হতে না হতে 7 বছরের ছেলে চোখে চশমা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ 7 বছরের বাচ্চা ছেলে তার চোখে চশমা। 14 বছরের মেয়ে এখনো বিয়েটা হয়নি, তা সে চিন্তা ভাবনা করছে কি করে আমার মেয়ের বিয়ে হবে, মানে চুল একবার ঝাড়া সব ফাঁকা। হ্যাঁ 40 বছর বয়স হয়ে যাবে, চুল পেকে যাবে, সেটা চিন্তা করি। এই 14 বছর বয়সে চুল পাকা হয়ে গেল। হ্যাঁ এ কি করে সম্ভব? কলম লাগিয়ে 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 কদিন চলবে? হ্যাঁ সাজিয়ে দিয়েছে ভগবান, সেই দিকে সেজে থাকবে না। এই মেয়েগুলো আবার বিউটি পার্লারে যাবে, বিউটি পার্লারে গিয়ে আবার সরু করে ঘুম চাইবে, মন ভরে না। ছি 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 রে, হ্যাঁ আমার বলতে লজ্জা হয়। এরা বিউটি পার্লার যায়, ওরে ভুরু চেচে সরু করে পর পুরুষ মাথায়। ওরে বলতে না যায় এরা বিউটি পার্লার যায়, সরু করে ভুরু চেচে বাবুর না যায়। এরা বলতে না যায় এ বনি বলতে যায়, সরু করে ভুরু চেচে বাবুর না যায়। বলতে তোদের এইরকমই যুগ এলো রে, এইরকমই যুগ এলো রে, লজ্জা লাগে না গলায় দড়ি। এইরকমই যুগ এলো রে। বলিব ভবের কথা হাজিরা নানা জেরে না, হাজিরা নানা, বলে যা, ও জিরা না জেরে না, জিরা নানা, সময় আমার শেষ ও জিরা না জেরে না, জেরে নানা, বারে বার। ও জিরা না জেরে না, জিরা নানা। ভালো কেউ নাই, হ্যাঁ তোদের দাঁড়া আমার শক্তি নাই, তোদের তো মাজাই নাই। এই তোদের তো মাজা থাকতো, বাজারে বেলের দাম এত হতো। বাবা বেলের দাম 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। হ্যাঁ এদের লাঙল ধরতে পারে না, লাঙল ধরতে পারে হে কাকা? লাঙল ফাঁসাতেই জানে না। হ্যাঁ? লাঙল ধরতে পারে? হ্যাঁ লাঙলকে ধরতে পারে? বাবারে সারাদিন লাঙলের ফাঁকে ফাঁকে ঘুরেছি। হ্যাঁ আগের দিনে। আর এরা লাঙল ধরে না, এরা ট্র্যাক্টরে চাষ করে। হ্যাঁ এরা চাষ করে ট্র্যাক্টরে, রান্না করে হিটারে, গান করে গিটারে, মেয়েরা চড়ে বেড়ায় স্কুটারে। যেতে যেতে একবারে স্কুটিতে চেপে যাবো, কখন ঘুরতে বেরিয়ে যাবে নিজেই জানো না। তাইতে বলি ওরে যাও, ও জিরা না জেরে না, জেরে নানা, ওরে বলে যা, ও জিরা না জেরে না, জিরা নানা, ওরে যাকে ও জিরা না জেরে না, জেরে নানা, কিছুই ভুল হয়। ও জিরা না জেরে না, জিরা নানা। আরে না বেশি বলছি কারে, আমি এক্ষুনি হলি বলে দিতাম, আর একটু হলি বলে দিতাম। হ্যাঁ এতে সব লাগিয়ে দিয়েছিলি বাবা। হ্যাঁ কারে নার্ভিসটাই করেছো, তুমি মরণে হেতু করেছো, ভালো করেছো। হ্যাঁ তাহলে এটা প্রথমেই ভুল, শুরুতেই ভুল, জীবনের শুরুতেই ভুল। বাবা ছেলে স্কুলে যাচ্ছে, কোথায়? প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি মানে মাঝে মাঝে মারে, প্রাইমারি মাঝে মাঝে মারে। প্রতিদিন
প্রায় মারি। হ্যাঁ, কোন কোন দিন মারে? রবিবার পুরো দিন মারে, আর শনিবার অর্ধ দিন মারে, মানে প্রায় মারে। আর বেশি দিন মারতে গেলে ধরা পড়ে যাবে, তাই না? বলছে অজগর আসছে তেরে। অজগর তেরে আসতে পারে? হ্যাঁ, তো নড়ারই ক্ষমতা নাই, যেভাবে থাকে সেইভাবে কাঠের মতো চুপচাপ বসে থাকে। আর সেই অজগর তেরে আসছে, এটা তো ভুল শেখাইছে দেখো বাচ্চাদেরকে। হ্যাঁ, অজগর আসছে তেরে, তেরে আসছে, আইয়ে আমটি খাবো পেরে। রাস্তায় যেতে 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 এই বই নিয়ে পড়াশোনা করতে যেতে যেতে রাস্তা ধারে দেখেছে, হ্যাঁ, এইবার অনঙ্গ কাকার একটা গাছ আছে, আম গাছ। সেই আম গাছে আম ধরে পাইতে লেগেছে। অনঙ্গ কাকা এসে বলছে, ছেলে চুরি করে আম পাচ্ছিস? বলছে, না চুরি করে নয়, এই বই লেখা আছে আম পেরে খেতে হয়। মাছ যে ধরা পড়লে একবারে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি। ভুল শিখিয়ে এসেছে। হরিবল হরিবল। হ্যালো, ওই মোবাইল ধরবে আর কইবে, হ্যালো তুমি কোথায়? আমি আমতলায়। হ্যালো তুমি কোথায়? আমি জামতলায়। থেকো না জামতলায়, চলে এসো কাঁঠাল তলায়, হয়ে যাবে তলায় তলায়। ঠিক, আর কিছু হয় তলায় তলায়। এটা কিছু হয় তলায় তলায়, এটা কিছু হয় তলায় তলায়। বর্তমানে আছে মান, বর্তমানে আছে মান, কোনায় আছে বর্তমান, মানে মানে ভরা। আই আমার বর্তমানে নামে ধরেছে মান হয়েছে খারাপ। এটা সবারই আছে মান, হ্যাঁ, এর নাম হচ্ছে বর্তমান। কিন্তু আমাদের আছে একজনের মান, আমাদের ছিল একজনের মান। কে? ওরে নামটি যাহার বীর হনুমান। ও জিরা না জেরে না হাজিরা না না, নামটি যাহার বীর হনুমান। ও জিরা না জেরে না হাজিরা না না, মনে জানি না ও জিরা না জেরে না হাজিরা না না, ও জিরা না জেরে না জেরে না না, ও জিরা না জেরে না হাজিরা না না, ও জিরা না জেরে না জেরে না না, ও জিরা না জেরে না হাজিরা না না, ও জিরা না জেরে না হাজিরা না না, ও জিরা না জেরে না হাজিরা না না। কথা গো কথা গো, এমন ভক্ত দাস্য প্রেমের ভক্ত আর কে আছে দুনিয়ায়? সে হলো রামের ভক্ত, তাই না? এইবারেতে দেখো বাবা তিনি কোথায় রয়, তিনি গাছের মধ্যে আছে তাহার বাধা নাই। হনু থাকে কোথায়? হনু থাকে কোথায়? কাছে, বাড়িতে নয়। রামচন্দ্র বলছে, হনুমান তোমার কি চাই? গাড়ি, বাড়ি, নারী? তা বলছে, প্রভু গো আমার কোনো বাড়ি চাই না। তাহলে তোমার যদি বাড়ি চাই না তাহলে তুমি এতদিন থাকবে কোথায়? হনুমান তুমি থাকবে কোথায়? সবারই থাকার একটা করে বাসা আছে, তাহলে তুমি থাকবে কোথায়? হনুমান বলে, প্রভু গো যে কটা দিন বাঁচবো আমার আলে ডালে কেটে গেলেই যথেষ্ট। বাবা বাবা, আমার গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না, ধন চাই না, ঐশ্বর্য চাই না, চাই শুধু তোমার এই যুগল চরণ। হে প্রভু তুমি তোমার চরণ ছাড়া যেন আমায় করুন। তাহলে হনুমান থাকে কোথায়? গাছে থাকে। এই গাছ কেটে নিয়ে কি হয়? গাছ কেটে নিয়ে কি হয়? টেবিল বানায়, চেয়ার বানায়, খাট বানায়, তাই না? হনুমান কাটতে থাকে। এই যুগে সব গোটারা ওই কাটেই থাকে, কাটে চেয়ারে বসে। এখন বাবা ওই দাম বেশি পড়ে যাচ্ছে বলে এখন আবার চুটকি সবাই হয়েছে। ফাইবার ফাইবার মাল বেচার বেশি ভারী তুলতে পারবে না, তো অত ভারী মাল তো তোলারই ক্ষমতা
তাহলে থাকে কিসে, বসে কিসে, চেয়ারে, বসে কিসে, টেবিলে, ভাত খায় কিসে, টেবিলে, ওই কাঠে, শুয়ে থাকে কিসে, খাটে, ওই কাঠে। বাবা বাবা তাহলে হনুমান থাকে কাঠে, আর এই যুগে বোটানা থাকে কাঠে। ঠিক ঠিক। তাহলে হনুমানে যা, এরা ঠিক বলেছে, হনুমানের মান আছে, এদেরও সেই রকম মান আছে। এরা হলো হনুমানের ভাইরা ভাই। হনুমানের ভাইরা ভাই, হনুমানের ভাইরা ভাই। হনুমানের ভাইরা ভাই, যে রয়েছে বীর হনুমান। হনুমানের ভাইরা ভাই গো। বলিতে বলিতে কথা আমায় বলে গেল। ওয়া মরি মরি রে, বলিতে বলিতে কথা আমায় বলে গেল।
সরস্বতী, তাহলে নারায়ণের স্বামী বউকে লক্ষ্মী, তা লক্ষ্মী কার মেয়ে? শিবা দুর্গার মেয়ে। তাহলে লক্ষ্মীর স্বামী নারায়ণ ওরে কৈলাসে যায়, পার্বতী মায়ের কোলে তিনি বসে রয়। এহেন সময়ে দেখো বড় সমাধি এলো, নাম তারে কার্তিক, কে জানে না বলো। আরে কার্তিক এসে তিনি করে নিবেদন, এসো বাবা বলে তারে করে সম্বোধন। বাবা বলে না তারে কারণ বিবাহ হয়, তিনি হলো জগৎ পিতার কর্মদানা নাই, তিনি হলো জগৎ পিতার সন্তান সংসার মাঝারে, তাই বাবা বলে তারে সম্বোধন করে। বাবা মহাভারতের মাঝে আমি দেখি মারে মা, নাম তার দ্রৌপদী, তার পঞ্চস্বামী হয়। দ্রৌপদী তার 5টা স্বামী, তাও কিন্তু সত্যি। আগের জন্য সে দ্রৌপদী ছিল কেতকী, মহাদেবের তপস্যা করেছিল, ধ্যান করেছিল। সে মহাদেবের তপস্যা করতে করতে ওই রাস্তা দিয়ে, ওই যে মহাদেবের তলায় গিয়ে মহাদেবের কাছে তপস্যা করছে, সেই রাস্তা দিয়ে সুরভি গাভী আর তার পেছনে 5টা ষাঁড় ছুটে চলে যাচ্ছে। তা দেখে হেসেছিল কেতকী। সুরভি গাভী অভিশাপ দিয়েছিল, আমি পশু জাতি, আমার পেছনে 5টা ষাঁড় ছুটে আসছে বলে তুই হাসলি, তোর 5টা স্বামী হবে। অভিশাপ দিয়েছিল এই 5টা স্বামী হবে, তার জন্য পুনরায় গিয়ে মহাদেবের কাছে জানালো, হয় মহাদেব তুমি বিহিত ব্যবস্থা করো। পুনরায় মহাদেবের তপস্যা আরম্ভ করে দিল। মহাদেব এবার বলল, তুমি কি বর চাও? বলে প্রতিজ্ঞ দেহি তথাস্তু। শুনতে পেল না যে আমাকে বর দিয়ে দিল। পুনরায় আবার বলছে প্রতিজ্ঞ দেহি তথাস্তু। 5 বার প্রতিজ্ঞ দেহি বলেও আর 5 বার তথাস্তু বলে আশীর্বাদ করলো ভোলানাথ। পরে ভোলানাথ জিজ্ঞাসা করছে, মা আমি তোমাকে বর দিলাম, তুমি শুনতে পাওনি? বলে বর আপনি দিয়েছেন? বলে হ্যাঁ। তুমি যবার আমার কাছে প্রতিজ্ঞ দেহি প্রতিবার বর চেয়েছো, আমি ততবার আমি তোমাকে বর দিয়েছি তথাস্তু বলে। তুমি 5 বার চেয়েছো, আমি 5 বারই তোমাকে বর দিয়েছি, তোমার 5খানা স্বামী হবে। তাহলে 5টা যদি আমার স্বামী হয়, তাহলে আমি কেমন করে হব সতী? 5 স্বামী, তারা একজনই 5 রূপ ধারণ করে আসবে। সেই একজন, সেই দেবতাদের রাজা ইন্দ্র। সেই ইন্দ্র 5 অংশ হয়ে যাবে ঘোড়ার মাঝখানে, সেই 5 অংশ দেবতাদের অংশ তো হবে তোমার স্বামী, তোমার সতীর খাতায় নাম হয়ে যাবে। এইবার তার স্বামী হলো কটা? 5টা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলো এদেরকে 1 বছর করে ভাগ করে নিতে হবে। যুধিষ্ঠিরের কাছে 1 বছর, ভীমের কাছে 1 বছর, হ্যাঁ অর্জুনের কাছে 1 বছর, নকুলের কাছে 1 বছর, সহদেবের কাছে 1 বছর। এইবার যুধিষ্ঠিরের কাছে যখন থাকলো 1 বছর, 1 বছর থাকলো, থাকার পরে সেই রাত্রিটা তার স্বামী হয়ে গেল। তারপরে স্বামী হবে, সকালবেলা সেই ভাসুরের পরিণত হবে। এতে ছিল সে স্বামী। সকালবেলায় যখন হয়ে গেল, ভীম হয়ে গেল স্বামী, আর যুধিষ্ঠির হয়ে গেল ভাসুর। তাহলে রাত্রে স্বামী, তিনি হয়ে গেল ভাসুর। আর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর, জড়িয়ে জড়িয়ে কি বারবার তার শ্বশুরকে, দ্রৌপদীর শ্বশুর হচ্ছে পাণ্ডব মহারাজ, জড়িয়ে জড়িয়ে এটাই ধরে, জড়িয়ে জড়িয়ে এটাই বলে যে এ হচ্ছে পাণ্ডুর সন্তান, আর
তাদের একখানা বউ, পাণ্ডুর সন্তান তাদের একখানা বউ। এটাই শুধু জড়িয়ে জড়িয়ে ধরে একবার নয়, দুইবার নয়, বারবার করে আমার কাছে বলে, বাবা বাবা বারবার আমার কাছে আসে কানে। এটাই হচ্ছে সেই জড়িয়ে জড়িয়ে ধরার মতো কথা। তাই বলি শোনো কথা তোমায় বলে যায়, ভাবের কথায় উঠলো আমি দিবাই, সেই হলো সতী মানে ভাবে দিবাজারে, চিরকালে চিরদিন প্রতি সেবা করে। তোর যুগে সতী মানে দেখি পারে ভাই, তোর যুগে কত সতী আছে দেখতে পাই। আমার যুগে আছে সতী, শুধু দ্রৌপদী নয়, নাম যার সাবিত্রী। সাবিত্রী স্বামী সত্যবান প্রাণে মারা গিয়েছিল। পুনরায় সেই সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে নেওয়ার জন্য স্বর্গধামে গেল। স্বর্গধামে গিয়ে যমরাজার কাছে নিবেদন করলেন, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পেতে চাই। যমরাজা বললেন, তোমার স্বামীর পরমায়ু শেষ। বলে, আমার পরমায়ু আমার স্বামীকে দেবো। বলে, বেশ তাই হলো। আগেকার দিনে পরমায়ু ছিল 1000 বছর করে পরমায়ু থাকতো, 10,000 বছর করে পরমায়ু থাকতো। তারা পুষ্টি বিচার করে দেখলো সাবিত্রী পরমায়ু হচ্ছে 1000 বছর। সাবিত্রী বলল, আমার জন্য 500 বছর রেখে দিয়ে আমার স্বামীর জন্য 500 বছর পরমায়ু স্বামীকে দেব। আমরা দুজনে একসঙ্গেতে বাঁচবো মোরা, একসঙ্গেতে বাঁচবো মোরা, চলে গেল সেই মাথারে ধরা। একসঙ্গেতে বাঁচবো নিজের স্বামী নিজের পরমায়ু দিয়ে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এলো আমার সেই যুগের মেয়ে, সেই যুগের নারী। আর তোর যুগে আছে সতী। মহাজনে কলম দিয়েছে কি জানে? ওরে সতীর দেবতা পতি জগতেরই সার, সতীর দেবতা পতি জগতেরই সার, সতীর দেবতা পতি জগতেরই সার, সতীর দেবতা পতি। পুজিতে এসেছি আমি, পুজিতে এসেছি আমি চরণ তাহার। সতীর দেবতা পতি জগতেরই সার, সতীর দেবতা পতি জগতেরই সার, সতীর দেবতা পতি। সেবা করো ওরে দিরে নানা জেরে না জেরে নানা, ওরে ও দিরে নানা জেরে না দিরে নানা, ওরে দিরে নানা জেরে নানা জেরে নানা, ও দিরে নানা জেরে না দিরে নানা। আমাদের যদি বাউলে গান রাখে না, যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায় নাকি? হ্যাঁ, বাবা বাবা সতীর দেবতা পতি জগতের সার, পুজিতে এসেছি আমি চরণ তাহার। স্বামী সেবা করলে পর জগতে পরম গতিকে লাভ করা যায়। ওমা তাই তো, ঠিক তো? ঠিক ঠিক হ্যাঁ? স্বামী লেলা হোক, কানা হোক, ঘোড়া হোক, সে আমার স্বামী। তার চরণ সেবায় করাই হচ্ছে আমার ধর্ম। হ্যাঁ? তার জন্য প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মায়েকে সকালবেলায় উঠে নিজে নিজে পতিকে একটা করে প্রণাম করতে হবে। কেন না, স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকে, না জানি আমার পায়ে লাথি তার গায়ে লাগতেও পারে নাকি, লাগতেও তো পারে। লাগবে বা সেই জন্য সকালবেলায় উঠে নিজে নিজের স্বামীকে এক করে প্রণাম করতে হবে। ও মা, তোমরা সবাই করো তো? মা কে প্রণাম করে একটু হাত তুললে ভালো লাগে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, একজনা তুলেছে নাকি? কেউ নাই বাবা রে। স্বামী সেবা করা তো দূরের কথা, স্বামী সারাদিন যদি কাজকর্ম করে এসে বলে, গো রাত হয়ে গেছে, তাহলে ভাত দাও, খেয়ে দিয়ে একটু শোয়, দাঁড়াও আমার সিরিয়ালটা শেষ হবে তারপর ভাত দাও। এ দেখছো তোমার সিরিয়াল তুমি এখন শেষ করো, আমি চললাম শুনতে, আমার খেয়ে দিয়ে কাজ নাই। হ্যাঁ, এ গিয়ে একবারে লেপের তলায় মুখ ভরে দিয়ে ঘুমিয়ে, হ্যাঁ ঘুমিয়ে পড়লো। বা ঘুম এলো না এলো, পেটে গোল করতাল বাজছে, ঘুমায় এলো না এলো কে জানে বাবা। রাত 11টা বাজছে, হেন সময়ে হ্যাঁ ভাত বেরিয়ে তখন ডাকছে, কই এসো খেয়ে নাও শিয়া। আর আসবে তো এসো, খাবে তো খাও, কখন থেকে ডাকছি বাবা, একবার ডেকে বলছো কখন থেকে ডাকছি, খাবে তো খাও, তা যদি না খাও তো আমার মাথা খাও। এই কথা বলি কি আর খাবার খেতে মন হয়? বাবা বাবা তুই খা, আমার আর খেয়ে দিয়ে কাজ নাই।
গেলো না গেলো না গেলো নিজে গপ গপ করে হনুমানের মতো বসিয়ে দিয়ে এইবার গিয়ে হাতে রয়েছে। হ্যাঁ, মশারিটাও খাটাইতে পারে না জানো, মশারিটা খাটিয়ে দাও। হ্যাঁ, একটা খুঁটটা নামে ভ্যাক করে আগলা, আর একটা খুঁটটা নামে ভ্যাক করে আগলা, এই চারটে খুঁটি টানাবে আর 4 লাথি মারবে। হ্যাঁ, এই স্বামীটা এসে তখন বলছে আমার পায়ে একটু তেল অন্তত পক্ষে দিয়ে দাও। বাবারে, আমি সারাদিন কত হেসেল ঠেলছি না ঠিক নয়? সারাদিন আমি হোটেল চালাচ্ছি, মানে হোটেল মানে কিছুই নয়, আড়াইটা লোকের রান্না, তিনটেও নয়, স্বামী স্ত্রী আর একটা ছোট বড় 5 বছরের বাচ্চা ছেলে। হ্যাঁ, তাই বলছে আমার হোটেল ঠেঙাচ্ছি, আমার পাইকে তেল দেবে তা ঠিক নয়, ওর পায়ে আমাকে তেল দিতে হবে। বাবারে, এ দেখছি আবার বেশি কিছু বলতে গেলে আমাকে ধরে মারতে লাগবে, রাত 12টা পরে ছাড়াবার কেউ থাকবে না। বাবা, আমি নিজেই নেই, ইয়া থাকতে না করে নিজেই পাইয়ে তেল ধরেছি। এ আমার লোক করে গিয়ে বলছে কই তেল হাত করলাম, তেল হাত যদি করো তাহলে তুমি করো, আমি আর তেল হাত করবো না, ওই হাত আমার পায়ে বুলিয়ে দাও। তা এই তো ভালোবাসা, এই তো স্বামী সেবা। স্বামী যতদিন বেঁচে থাকবে তার একটু সেবা করবে না, তার একটু ফাটা পাইয়ে তেল দিয়ে দেবে না, হ্যাঁ, তার একটু ভক্তি করবে না। স্বামী মরে যদি যায়, বাবা এই যুগের মেয়ে বাবারে কি কাঁদো, মরে গেলে বলে হাঁকিয়ে হাঁকিয়ে কাঁদবে, ওই আমার রাজা ভাই আমার গো, ওই আমার ভাই তুমি কোথায় গেলে রাজা গো। স্বামী বেঁচে থাকবে কেউ আবার রাজা বলে ডাকবে না, কে বলবে? বুকে হাত দিয়ে বলুন তো আমার বউ আমাকে রাজা বলে ডাকে না? আশা দিয়ে রাখবে। হ্যাঁ, এবার যখন মরে যাবে তখন মনে হবে যেন এর মতো ভালোবাসা আর কেউ পাশে নাই। এখন লাইলা বসবো ভালোবাসা। ওই আমার ভাই তুমি কোথায় গেলে গো, ও বাবা গো, তখন আমার বাবা বলবে, তখন আমার ভাই বলবে, তখন আমার রাজা বলবে। সে যদি ভিখারি হয় তখন তাকে রাজা বানিয়ে দেবে। হ্যাঁ, আর একটা মেয়ে যদি চেঁচাইতে লাগে, বাবা কাঁদতে লাগে, পাশের বাড়ির যত মেয়ের কানে বলবে সুর করে এসে সবাই গোল করে এসে বসবে, এসে বলবে রে চুপ কর। পাশের বাড়ি একটা যায়, এসে বলছে ওরে চুপ কর, আর কাঁদিস না, যা হবার হয়ে গেছে, চিরদিন কি কেউ বেঁচে থাকে, এত হাঁকিয়ে হাঁকিয়ে কাঁদিস না, তোমার চেঁচাবে কিন্তু তোকে এক ফোঁটা জল নাই। হ্যাঁ, এত হাঁকিয়ে কাঁদিস না, কথাই কথাই বল, হ্যাঁ কথাই কথাই বল রে, দুটো কিছু খা। আমি স্বামীর মাথা খেয়ে বসে আছি দিদি গো, আমার আর কিছু খেতে ভালো লাগে না দিদি গো। এই মাথায় বল গো, কাঁদতে পারবি না, আমাকে দে। তখন আর লুক করে বলছে, মানে পেটে খল করো তার বাইছে, মনে হচ্ছে আবার বললেই হয়। তখন আর কেউ যদি শুনতে না পায়, টুক করে বলছে তবে 4টি খানি দাও দিদি। এ বাবা 4টি খানি করতে করতে বাবা যত দিন যায় একবারে উঁচু করে নিয়ে বসে দিচ্ছে। বিড়াল টাঙ্গাইতে পারবে না, বিড়ালে টাঙ্গাইতে পারবে না, মন করে দিচ্ছে রে। আর স্বামীর জন্য কাঁদার দরকার নাই, পঞ্চায়েতে যা 3 নম্বর ফর্ম জমা দিবি, ওরে মাসে মাসে ভাতা পাবি, মাসে মাসে ভাতা পাবি। ভাতা পাই, এ স্বামীর সেবা করা আর কি বা দরকার আছে, আর কি বা দরকার আছে, মাসে মাসে ভাতা পাবে, আর কি বা দরকার আছে। তোমার যুগ আর আমার যুগ কখনো কোনোদিন এক হতে পারে না। সেই যুগের মাঝখানে সবাই সবাইকে সম্মান দিত, বাবা হয়ে বাবার কথায়, ছেলে হয়ে স্বয়ং আমার প্রভু রামচন্দ্র তিনি বনবাসে গিয়েছেন। এখন বর্তমানে কি হয়েছে, ঠিক তার উল্টো। আগের দিনে বাবা ছেলেকে বনে পাঠিয়েছে, এক কথাতে বাবার কথায় ছেলে 14 বছরের জন্য বনবাসে গিয়েছে। কিন্তু এখন বর্তমানে কি হয়েছে, ছেলে বাবাকে বনে পাঠাই রে, ছেলে বাবাকে বনে পাঠাই রে, ছেলে বাবাকে বনে পাঠাই। নিজে ছেলের ঘরে থাকবো, নিজে বৌমায়ের ঘরে থাকবো, সে আমাকে যেমন দেবে, যেটুকু দেবে সেইটুকু খাবো, সেইটা মনে হবে আমি স্বর্গে আছি। আর এসি ঘরের মধ্যে যদি থাকি, সেইটা যদি সেই বৃদ্ধাশ্রম হয়, সেইটা আমার ঘরে বাস করা হয়, সেইটা হলো মনোভাব। আমি তোমায় বলে যাই, সেই যুগের কথাই আমি তোমারে জানাই, নামে যারা অন্ধ নামে মনি জানি ছিল, তার একটা ছেলে নামে সিংহ নামে হলো, অন্ধ মনি আজ তিনি অন্ধ হয়ে যায়, না অন্ধ বাবা অন্ধ তার বাবা জানাই, সিংহ মনি সেখানে করে, যেখানে নিয়ে যাই সেইখানে নিয়ে যাই তাহারে, শুনি আমার পাল্লাদারে বলে হারিয়ে যায়, আরে মায়ের সেবা বাবার সেবা সিংহ মনে করে।
যেখানে যায় আর মা বাবার সেবা করে। আমার যুগে ছিল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি পিতৃমা কন্যা প্রিয়ন্ত সর্ব দেবতা। পিতা স্বর্গ, পিতা হচ্ছে দেবতা, তার জায়গা হচ্ছে স্বর্গে। মাতাকে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সী মা, জননী মা স্বর্গের উপরে স্থান হচ্ছে সেই আমার মায়ের। তাই স্বর্গের উপরে মাকে স্থান দিয়েছি, স্বর্গে আমরা বাবাকে স্থান দিয়েছি। বর্তমানে কলিযুগে হয় পিতা স্বর্গ। কত সহজ করে দিয়েছে দেখুন বানানটা। হ্যাঁ, স্বর্গ স্বর্গ নয়, পিতা স্বর্গ। পিতা স্বর্গ, মাতা স্বর্গ, শাশুড়ির বিটি এসো গো। এইরকমই ধর্ম তোদের, এইরকমই ধর্ম তোদের, এইরকমই ধর্ম আমার যুগ কখনো কোনোদিন এক হইতে পারে না। আমার যুগে সেই তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে রচনা করেছে কে? স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা কোন কালের মানুষ? সেই আমার কালের মানুষ, সেই সত্য যুগের মানুষ, সেই ব্রহ্মা। তিনি চিন্তা ভাবনা করলো কলি যুগের মাঝখানে এই তারক ব্রহ্ম নাম হবে 16 নাম 32 অক্ষর। হরে কোন যুগে? আমার যুগে। কৃষ্ণ কোন যুগে? আমার যুগে। রাম কোন যুগে? আমার যুগে। নাম 3টে, 16 নাম 32 অক্ষর। ব্রহ্মা বলল আমি এই গান রচনা করে রেখে দিলাম, এটা কলি যুগের মাঝখানে সেইটা প্রতিষ্ঠিত হবে। ছিল কোথায়? কিশোরী ভান্ডারে ছিল সুর চাই। হ্যাঁ ঠিক আছে, সুর দিচ্ছি। হ্যাঁ, দাইরে না রে দাইরে না রে দাইরে না রে না দাইরে না রে দাইরে না। এবার কি সুর? বলছে না এই সুরটা এখন চালু হয়েছে, এই সুরে গান মিলে দেন। হ্যাঁ, ছি 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 ছি, ধন্য তোর যুগ ধন্য, ধন্য কলি যুগ বলবে না কেন রে? লজ্জা নাই তোদের? বাবারে হরি নামে কীর্তনে গান হয়েছে। কি গান হয়েছে গো? আরে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, নাচে গানে সবাই সারা রাতে জাগো। রাতে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, নাচে গানে মন মাতিয়ে সবাই সারা রাতি জাগো। এই তো পরিণাম। এটা কোন বইয়ের গান? পরিণাম পরিণাম, এই হরি নামে এই পরিণাম, হরি নামে এই পরিণাম, হরি নামে তোদের এই পরিণাম, হরি নামে এই পরিণাম, এই নাম আমি তোদের ব্রত। হরি নামে এই পরিণাম। এগুলো বন্ধ করো। হ্যাঁ, বলছে ধুলুর ঘুরবে, মাল দাও। রাগ করবে না, এক কলম রাগ করবে না, কিন্তু আমার কথা আমি যে সব ন্যায্য কথাগুলো বলছি। বাবা বাবা বাবা, সেইটা বলছে ধুলোর ঘুরবে মাল দাও। ধুলোর ঘুরছে, আমরা জুতো পুরি ধুলোর ঘুরছে, লুঙ্গি পুরি ধুলোর ঘুরছে। হিসাব জানা আছে? ভগবান আসা তো দূরের কথা, দেখে ভগবান ছুটে পালিয়ে যাবে। হ্যাঁ, একটু হিসাব রাখো। যতই পরিচয় হোক না কেন, নামতে 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 মানে এত জুড়ে নেমে যাচ্ছে আর চোখে দেখা যায় না। এই তো তোমার যুগের হলো পরিণাম। যাই হোক, এই আমার দাদু ভাই, তোমার যা বলার ছিল আমার গেল বলা। আমার
যুগে রাজনীতি, আমার যুগে ধর্মনীতি, আমার যুগে সমাজনীতি সব ভালো ছিল। সবাই সবাইকে মান দিত, ছেলে হয়ে মাকে মান দিত, ছেলে হয়ে বাবাকে মান দিত, হ্যাঁ, স্ত্রী হয়ে স্বামীকে মান দিত, স্ত্রী হয়ে স্বামীকে মান দিত। স্বামীর পায়ে যদি একটু লাথি লেগে যেত তাহলে একবারে কি বলবো ষষ্ঠাঙ্গে প্রণাম করতো। এখন যদি পায়ে গায়ে লাথি লেগে যায় কি বলবে? সরি সরি। একটু যদি গায়ে লাথি লেগে যায় তাহলে কি বলে? প্রণাম করে সরি সরি। আর তাহলে কি বলে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা প্রণাম হলো সরি, আর আশীর্বাদ হলো থ্যাংক ইউ। ধন্য কলি যুগ ধন্য ভাই, কলির যুগ ধন্য ভাই, ধন্য যুগে বলে হারি না। ধন্য কলির যুগ ধন্য ভাই। গাইতে বলি তোমার কাছে ও জিরা না জেরে না হাজিরা না না, বলে না ও জিরা না জেরে না হাজিরা না না, জিজ্ঞাসা ও জিরা না জেরে না না, আছে না। ও জিরা না জেরে না হাজিরা না না। প্রথমে জিজ্ঞাসা কে আনিল রে, কোথায় ছিল রে মাতা হরিনাম। তাহলে এই হরিনাম, এই নাম তো আমার যুগে নাম, এই নাম তো আমি আবিষ্কার করেছি। এই আমার কলি যুগের ছেলে ভাই রে, তুই কি আবিষ্কার করলি? তোর যুগের নাম কি? আমার যুগের নাম এরা তো শেখে যা। কি বাবা আমি আবিষ্কার করলি বলে তাই আমার প্রথম কথা তোর কাছেতে রাখি রেখে যাই। দ্বিতীয় নম্বরে রাখি তোর কাছেতে বাবা পূজায় আমি দেখি পারে পাই। আমার যুগের পূজা করে দেখো এ রাজাই। কালী পূজা প্রত্যেক মাসে মাসে, হ্যাঁ প্রত্যেক মাসে মাসে কালী পূজা। এ কালী কোন যুগের মাল? এ আমার যুগের দুর্গা। এখন দুর্গা পূজা চলছে, আজকে রামনবমী নাকি? আজ নবমী, কাল হবে দশমী, হ্যাঁ চলছে। এটা আমার যুগের পূজা, তোরাও পর্যন্ত করি বেড়াস। হ্যাঁ তারকেশ্বরে এত কষ্ট করে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে বলে বাবা পার করে গা বম বম বলে বম হাতে করে শিবের মাথায়। হ্যাঁ? শিব বলেছে আমার মাথায় জল ঢাল। বাবা বাবা শিবের মাথায় জল ঢালছে, এদিকে বাবা বুড়ো বুড়ো বাবা বলছে বাবা রে আমাকে সিয়ানের ডাক্তারবাবু বলেছে যে আজকে পথটা পরীক্ষা না করলে হবে না, বাবা একটু সিয়ান আমাকে নিয়ে যাবে। ছেলে বলছে বাবা আমি আমার বন্ধুদেরকে কথা দিয়েছি আমি আজকে তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে যাব। এদিকে বাবা মরছে, হ্যাঁ বাবা মরছে, হসপিটাল না নিয়ে গেলে বাবা মরবে, আর একদিকে যে বাবা খেতে পারবে না তার মাথায় জল ঢালার জন্য দুনিয়ার লোক আছে আর তার মাথায় জল দিতে যাবে। বলে হরি বাবা জীবনে কোনো ধর্ম হবে না। মা বাবা তার মতো দেবতা কেউ নয়। যতই করো মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে ভালো না বাসলে হয় না খুশি ভগবান। তাহলে তুমি মাকে বাবাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তাহলে ভগবান খুশি হয়ে যাবে। তাহলে যত যত পূজা করছো আমার পূজা করে বেড়াও। এ জগতের মাঝে আমি দেখি বারে পাই, আমার দিকে আছে হনুমান হয়। এই হনুমানের পূজা যেমন তোমরা করে যাও, কোন কারণে হনুমানের পূজা করো ভাই? সময় আমার আল্লাহ গাড়ি বলা তো বলে তুমি যাও আয়াতন। আমার যুগের পূজা কেন করা হয়? আর একটুখানি ভুলে কবি বলো নাম। মাইক বলে যুগের ছেলে ভাই রে তোরা হনুমানের পূজা কেন করিস ভাই? হনুমানে পূজা কেন করিস ভাই? পশু পূজা করে যা, আমার যুগে পূজা করে যাই, আমাকে করিস বলে ভাই। এই আমার যুগে পূজা করি দুটো কথা, আর একটা ছোট্ট কথা বলে যাব। আমি 3 নাম্বারের দাবি, আমি তোমায় রেখে যা রেখে যাই, রেখে যাই গো। বিজ্ঞানের যুগে আমি গান শুনতে পাই, তোমার যুগ বিজ্ঞানের যুগ। তাহলে বলো একটা 20 কেজি ওজনে কড়াই, সেই 20 কেজি ওজনে কড়াইকে যদি জলে দেওয়া হয় তাহলে সেই কড়াইটা ভেসে যায়। কিন্তু 10 গ্রাম একটা
বাটখারা, সেই বাটখারাকে যদি জলে দেওয়া হয় তাহলে সেই বাটখারাটা ভাসে না কেন? ভৌত বিজ্ঞানের কথা আমি তোমায় বলে যাই, একটা কড়াই বাবা ওজন বেশি হয়, কিন্তু সেটা দেখো জলে ভেসে গেল, বাটখারা 2 গ্রাম হলো জানি ভালো, তবুও কোন কারণে জলে ভাসে নাই। আর এ যুগের ছেলে আজ তুমি বলো নয়া মাই ভাষা কি বা বলে গো, বিজ্ঞানী ভাষা কি বা বলে গো, সাগরে করি তোমায় বিজ্ঞানী ভাষা কি বলে গো। এখানে আমি পাল্লা রাখি, আসুক বলুক, তারপর যদি শুনে পাই তাহলে 2-4 কথা বলে যাওয়ার চেষ্টা করব। আমি এইখানে রাখলাম, আমি এখানে রাখিলাম, আমি এখানে রাখিলাম, বদলে বলো না হরি আমি এখানে রাখিলাম গো চন্দ্রবদনে বলুন হরি। হৃদয় চিরিয়া যদি দেখানো যেত সে কথা তুমি যদি জানতে, তুমি জানো না, জানো না আমার প্রিয়, তুমি জানো না, জানো না মোর প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো প্রথমে যেদিন দেখেছি তোমায় মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, জানো না মোর প্রিয়, তুমি